যে মাইক্রোফোনটা দেখেই বোঝা যাচ্ছিল সত্যিকার একটা বোতল, কোনোভাবে কালো পোস্টার মাইরা। না, এটা তোমরা তোমরা শুনছো আমাদের ইয়েতে। তো এটা বলতে গেলে অনেক কথা বলতে হয়। আমরা তলোয়ার ফাইট করি, ওটা কি অরিজিনাল তলোয়ার? তখন বলো না কেন? প্রশ্নটা তখন করো না কেন? আমরা তো কাঠের ইয়েতে বানায় তারপরে তলোয়ারের মতো সিলভার কালার দিয়ে তারপর ফাইট করি। তো ওইটার কথা বলো না কেন? আমরা যে 1 মিনিট আমরা যে বন্দুকের শুটিং করি, ওটা কি অরিজিনাল? আমরা যে রিভলভার ইউজ করি, পিস্তল ইউজ করি, ওইটা কি অরিজিনাল? তো ওইটাকে নিয়ে তোমাদের তো মাথা ব্যথা কেন? না, মাইক্রোফোনের মতো মনে হয়েছে, এটা তোমাকে বলছে কেউ, তুমি তো জানো না, তোমাকে বলছে। টর্চ লাইটের মতো এটা কালো দিয়ে দিলে তো এটা মাইক্রোফোনের মতো হয়। চলচ্চিত্র মানেই কি আমরা যে কোনোভাবে মানুষকে শো করব। আমার একটা ছবিতে সাপের ছলম মধ্যে ছিল, ছলম পাবো কোথায়? আমার আছে প্রতি পূর্ণিমার রাতে নায়িকা, সাপ সে প্রতি পূর্ণিমার রাতে তার ছলম বদল হয়, আর তখন তার গা হাত বেদনা করে, খুব কষ্ট পায়। তো আমি তো ছলম বানাই শুটিং করছি। এইটা বলো যে এটা তো ওই কাগজে বানাইছেন, গুড্ডির কাগজে এনে ওইটা লম্বা করে সাপের সার্কামফারেন্সটা যতটুকু ডায়ামিটার, এই এতটুকু হলে এতটুকু কাগজ নিয়ে ওখানে পেন্সিল দিয়ে সাপের বডি আঁকলাম। আঁকার পর ওটাতে অলিভ অয়েল মেখে দিলাম পুরো কাগজে। যখন দিলাম তখন মনে হচ্ছে সাপের ছলম। তাহলে তো এইটাও করতে হবে, সাপের ছলম আপনি বানাই করছেন, সবই তো বানাই। এই যে আর্টিস্টটা অভিনয় করে, ওটা কি অরিজিনাল? মুখে ঘুষি মারে, ওটা কি অরিজিনাল? তাহলে এটা জিজ্ঞেস করো না কেন? রক্ত কলকলে পড়তেছে, ঘুষি মারছে, এটা কি অরিজিনাল?